এই যে ট্যাগিং এর রাজনীতি, ব্লেমিং এর রাজনীতি, এটা তো আমরা দেখেছি বেশিরভাগ আওয়ামী লীগের আমলে হয়েছে। জি, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পর তো এটা অনেকটা বন্ধ ছিল। ইয়েস। এটা আবার কেন শুরু হলো? এরকম বাংলাদেশ তো মানুষ চায়নি। ট্যাগিং হচ্ছে, ট্যাগিং এর রাজনীতি হচ্ছে মানে বাংলাদেশে তো ওই যে বললাম। এবং তারেক রহমানকে তো একটি আলোচনায়, একটি সমাবেশে জি, মানে গুপ্ত বলার পর এটা দেখি বেশি মানে ট্রেন্ডিং হয়েছে এরপর। এটা ট্রু। এবং আপনি দেখে রাখবেন যে এভাবে যদি আপনি গুপ্ত খুঁজতে চান, কয়েকদিন পর দেখবেন যে বিএনপি দুই গ্রুপে সংঘর্ষ হচ্ছে। আপনি লিখে রাখেন, আজকে আমি এখানে বলে দিলাম। এইভাবে যে গুপ্ত খোঁজার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি যদি চলতে থাকে, নিজ দলের মধ্যে দেখবেন তৃণমূলে এই রাজনীতি বিস্তার করবে। এবং তৃণমূলে দেখবেন যে এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে বলবে ও গুপ্ত, ওই গ্রুপ বলবে ও গুপ্ত। এইটা তো আসলে ইটস নট এ গুড কালচার। আপনি মানে বাংলাদেশের আফটার অভ্যুত্থান সবাই চেয়েছে এই ধরনের ট্যাগিংয়ের যে রাজনীতি সেখান থেকে। এবং অ্যাট দ্য সেম টাইম আবার শিবিরের প্রতিও আমার এক ধরনের বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আপনারা ভাই ঠিক আছে, সেই সময় এক ধরনের আপনাদের নির্যাতন নিপীড়ন চলেছে, এই কারণে আপনাদেরকে হত্যাযজ্ঞ করা হয়েছিল, এই কারণে আপনারা আপনাদের রাজনীতিটাকে হয়তো প্রকাশ করেন নাই, ঠিক আছে, সেটা একটা অ্যাসপেক্ট আছে। কিন্তু এখন তো আপনাদের ওই মানে আপনাদের যদি কোনো কমিটি থাকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন ক্যাম্পাসে, সেটা তো আপনাদেরকে এখন পাবলিশ করা উচিত। এখন তো আপনাকে সম্মুখে আসতে হবে। আপনি যদি এখনো সম্মুখে না এসে, এখনো যদি আপনি মানে মনে করেন যে সেই কমিটি দিচ্ছে না, কমিটি একটা হচ্ছে কমিটি দেওয়া, আর একটা হচ্ছে ধরেন আপনার নিজের কর্মী বলে তাকে স্বীকার করা। ধরেন আমরা দেখতে পাই যে মানে শিবিরের বিভিন্ন পেজ থেকেও আমাদের নামেও আপনি বলছেন যে মানে যারা তাদের কর্মী, হ্যাঁ সবাই ধরেন ফর এক্সাম্পল আমি এনসিপি করি, আমাকে কি যে এনসিপির একদম নিম্ন সারি ধরেন কর্মী, মানে নিম্ন সারি বলতে আমি তার মর্যাদার দিক থেকে নিম্ন বলছি না, মানে যে সাংগঠনিক পর্যায়ে যে তৃণমূলে যে আমার কর্মী আছে, আমাকে কি তার দায় নিতে হয় না? আমাকে তো তাদের নিতে হয়, কারণ সে যদি কোনো একটা অন্যায় করে আমাকে একটা স্টেটমেন্ট দিতে হয় যে ভাই এটা ঠিক হয় না, এটা আমরা এন্ডোর্স করি না। কিন্তু শিবিরের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কারণ সে তো তার কমিটিগুলো তো এখন বলছেন পাবলিশ করা, কিন্তু সেই কমিটিগুলোতে দেখা যায় যে 30 জনের কমিটি, 31 জনের কমিটি, কিন্তু তৃণমূলে তার যে কর্মীটা আছে বা ক্যাম্পাস পরিসরে তার যে কর্মী যেটা আছে তাকে তো আমরা চিনি না, এবং শিবিরও সেটা দায় নেয় না। ধরেন দেখা যাচ্ছে যে আমাদের বিরুদ্ধে অনলাইনে প্রচুর প্রপাগান্ডা চলে, প্রচুর হ্যারাসমেন্ট চলে, এটা শিবিরও করে, ছাত্রদলও করে। এখন এই জিনিসটা ধরেন ছাত্রদলটা এমনি বলে দেয় আমরা জানি না, আমরা এটা কিছু করি নাই, এগুলো প্রপাগান্ডা আমাদের বিরুদ্ধে। আবার শিবির বলে যে সে তো আমাদের কর্মী না।